ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি ভৌত বিজ্ঞানে আরো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ঠিক আছে, তো যাই হোক না কেন, গলার অবস্থা খুব খারাপ, একটু গলাটা ব্যথাও আছে। তো একটু আস্তে আস্তেই পড়াবো আজকে, বেশি পড়াবো না। পরীক্ষা চলে এসেছে, আমার তুলনামূলক সিলেবাসটা একটু বাকি আছে, তাই তোমাদেরকে আমি ক্লাস গ্যাপ দিতে চাইছি না, সেই জন্যই ভিডিওটা নিয়ে আসা আর কি। তো আজকে আমরা দেখো মিথেন, ইথেন, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এলপিজি আর সিএনজি সম্পর্কে জানবো। ঠিক আছে, আর এখানে দেখো মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন আর সিএনজি সম্পর্কে আমি লিখেছি। এই বোর্ডটা মুছে আমি এলপিজি সম্পর্কে তোমাদের বলে দেবো। এখানে কিছুই নেই, শুধু পড়িয়ে দেওয়ার দরকার, তাই আমি একটু পড়িয়ে দিচ্ছি, বোঝানোরও বা কিছু নেই। এখানে উৎস আর ব্যবহারগুলো আমাদের এই কটা জিনিসের জেনে নিতে হবে, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে বা এখান থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন আসার চান্স আছে। ঠিক আছে, তো সেই জন্য এটা আমাদের অতটাও গুরুত্বপূর্ণ না, কিন্তু তাও আমাদের পড়তে হবে। ঠিক আছে, তো মিথেন, মিথেনের সংকেত আমরা সবাই জানি CH4। মিথেন কেন হচ্ছে? একটা কার্বন, তার আগে মিথ বসছে, আর সিঙ্গেল বন্ড আছে, তার জন্য প্রিফিক্স সাফিক্সে এন বসে, তাই এটাকে আমরা বলি মিথেন। এই মিথেন প্রধানত প্রাকৃতিক গ্যাসে পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাসের 90% মিথেন থাকে, আর 10% মতো উচ্চতর হাইড্রোকার্বন। কোল গ্যাসে 35% মিথেন থাকে, আর গোবর গ্যাসে কিছু পরিমাণ মিথেন আমরা পাই। এই মিথেনের ব্যবহারটা কি? জ্বালানি গ্যাস হিসেবে ব্যবহৃত হয়। মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড আর ফর্মালডিহাইড প্রস্তুত করতে এই মিথেন ব্যবহৃত হয়। এগুলো কিভাবে কি প্রস্তুত হচ্ছে, কি বিক্রিয়া, এগুলো আমরা পরের দিন শিখবো। আজকে শুধু ব্যবহারটা আমরা জেনে নিচ্ছি। তাহলে স্পষ্ট লেখা আছে, প্রাকৃতিক গ্যাসে মিথেন 90% থাকে, কোল গ্যাসে 33%, 35%, আর গোবর গ্যাসে কিছুটা মিথেন থাকে। ব্যবহার কি? ব্যবহার হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম, এই সংকেতটা মনে রাখো, CH, Cl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম, যেটা দিয়ে কিডন্যাপ করা হয়, যেটা আমরা সকলে, যেটা ভালোভাবে ভাষায় বুঝবো, অজ্ঞান করার জন্য। কিডন্যাপই ধরো, কিডন্যাপ করার জন্য ক্লোরোফর্ম ব্যবহার করা, সেটা মনে রাখলেই। আর কার্বন টেট্রাক্লোরাইড, CCl4, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ। এই মিথেন থেকে কিভাবে CCl4 হয়, এটা আমরা পরের দিন শিখবো। আর ফর্মালডিহাইড তোমরা সবাই জানো, এটা অ্যালডিহাইড গ্রুপ, আর এটা এইচ আছে, এটাকে আমরা বলে থাকি ফর্মালডিহাইড। আগের দিন নামকরণে আমি এটা তোমাদের দেখিয়েছিলাম। ঠিক আছে, আর এরপরে আসছি ইথিলিন। ইথিলিন কি? C2H4, এখানে C আর C এর ডবল বন্ড আছে, দুটো কার্বন থাকায় ইথ এসেছে, আর ইথিলিন, ইন এসেছে ডবল বন্ড থাকার কারণে। এই ইথিলিন হচ্ছে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত বিভিন্ন হাইড্রোকার্বনের ক্র্যাকিং এর দ্বারা। ক্র্যাকিং হচ্ছে ভাঙন, উচ্চ উষ্ণতায় ভাঙনকে ক্র্যাকিং বলে। এই ক্র্যাকিং এর দ্বারা পাওয়া যায়। এছাড়া বাণিজ্যিক পদ্ধতিতে ইথিলিন প্রস্তুত করা হচ্ছে বর্তমানে। এর ব্যবহার কি? ইথিলিনের ফল পাকানো, সংরক্ষণ এবং বিভিন্ন পলিমার তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে ফল যে পাকায় কার্বাইড, সেটা অ্যাকচুয়ালি আমাদের ইথিলিন। ঠিক আছে, সব আমের সময় দেখবে কার্বাইডের গন্ধ বলে, আসলে এটা ইথিলিনই দেয়। তাহলে ইথিলিন কি? পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত বিভিন্ন হাইড্রোকার্বনের ক্র্যাকিং এর ফলে আমরা পেয়ে থাকি। আর ইথিলিনটা যেহেতু ফল পাকাতে, ফল সংরক্ষণ করতে এবং পলিমার তৈরিতে ব্যবহৃত হয়, তাই বাণিজ্যিক পদ্ধতিতে ইথিলিনটা আমরা প্রস্তুত করি। তারপর হচ্ছে অ্যাসিটিলিন বা প্রোপাইন। তো সরি, ইথাইল, প্রোপাইন না, ইথাইল। C2H2, দুটো কার্বন ট্রিপল বন্ডে আছে, একটা একটা এইচ যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিন।
তো অ্যাসিটিলিন কি কোল গ্যাসের মধ্যে থাকে। অ্যাসিটিলিন খুব অল্প সংখ্যক 0.01% কোল গ্যাসের মধ্যে থাকে। অন্যান্য জৈব যৌগ, অ্যালকোহল ও হাইড্রোকার্বনের অসম্পূর্ণ দহনে আমরা অ্যাসিটিলিন পাই। কোনো অ্যালকোহল যদি অসম্পূর্ণ দহন হয় বা কোনো হাইড্রোকার্বন সরি কোনো হাইড্রোকার্বন যদি অসম্পৃক্ত দহন হয় তখন আমাদের অ্যাসিটিলিন পাওয়া যায়। এর ব্যবহার কি? অক্সি অ্যাসিটিলিন শিখা 3000 ডিগ্রিতে শিখা উৎপাদন করতে এবং ধাতুর ঝালাইয়ের জন্য ব্যবহার করা হয় এই অ্যাসিটিলিন। এইবার খুব ভালো করে লক্ষ্য করো, 1122 টেট্রাক্লোরোইথেন, তাহলে এটা কি কেন হলো 1122 টেট্রাক্লোরোইথেন? 1122 টেট্রাক্লোরোইথেন, এ দেখো 4টে ক্লোরিন আছে, নয় এটাকে ওয়ান ধরা হচ্ছে, নয় এটাকে ওয়ান ধরা হচ্ছে, নয় ওয়ান ওয়ান নয় টু টু, এই জন্য এই নামটা একটু এক্সেপশন। ওয়ান ওয়ান বা টু টু টেট্রাক্লোরোইথেন বা ওয়েস্ট্রল, এটা তৈরিতে লাগে ওয়েস্ট্রল, CCl2C, ডবল বন্ড CHCl প্রভৃতি অদাহ্য দ্রাবক তৈরিতে ব্যবহৃত হয়। অ্যাসিটিলিনের ব্যবহারটা একটু দেখে রেখো, এটা সাধারণত এগুলো পরীক্ষায় কিছু আসে না, কিন্তু ঠিকই কোশ্চেনে অ্যাসিটিলিনের ব্যবহার দিতে পারে। আর সচরাচর হুট করে তুমি লিখতে পারবে না, যেমন মিথেনের ব্যবহার না পড়লেও তুমি মনে করে লিখতে পারবে, ইথিলিনের ব্যবহার না পড়লেও তোমার মনে থেকে যাবে, কিন্তু অ্যাসিটিলিনের ব্যবহার না পড়লে কিন্তু তুমি মনে করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন আমরা পড়লাম। এবার আমাদের সিএনজি। সিএনজি সবাই জানো, ঠিক আছে? এই সিএনজির ফুল ফর্মটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর পাওয়া যায় কোথাতে? পেট্রোলিয়াম খনি থেকে সংগৃহীত গ্যাস CO2 আর হচ্ছে H2S অপসারিত করে, যে গ্যাসটা পাওয়া যায় তার থেকে CO2 আর H2S অপসারিত করে একটা ধাতব সিলিন্ডারের মধ্যে সংনমিত করে রাখা হয়। আর এই সংনমিত যে গ্যাসটাই হচ্ছে আমাদের সিএনজি। ঠিক আছে, কমপ্রেস ন্যাচারাল গ্যাস, সিএনজির ফুল ফর্ম, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। আর এর ব্যবহার কি? রান্নার কাজে আর মোটর গাড়ি, মোটর না, মোটর গাড়ি, মোটর গাড়ির জ্বালানি রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা আমি পড়িয়ে দিলাম, কিছুই নেই, তোমরা পড়ানো দেখেই বুঝতে পারছো। এটা তোমরা পড়ো, এইটা জিনিসটা এটা মুখস্থ বা একটা ফুটনোট টাইপের তৈরি করে দেওয়া, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি এলপিজিটা বুঝিয়ে দেবো। আর আগের দিন 3টে কাজ দেওয়া ছিল নামকরণ, সেই 3টে নামকরণ তো কেউ কমেন্ট করে জানালে না, আমি তোমাদের করিয়ে দিই। পড়াশোনা যখন তোমরা করবা না বলে স্থির করেছো, তা আমি আমার দিক থেকে ফাঁকি মারবো না, আমি সেগুলো করিয়েই দেবো। তোমরা যেহেতু কমেন্ট করোনি বা করতে পারোনি, কোনো একটা সমস্যা হয়েছে সেটা কমেন্টেও জানাওনি, আমি তো বুঝতে পারছি না, তাই আমার উত্তরগুলো জানানো দরকার, আমি জানিয়ে দেবো। যার পড়ার সে পড়বে, যার পড়ার না সে পড়বে না। এখানে তো এখন আর তোমরা ছোট নেই যে জোর করে পড়তে বসাবে কেউ, বাড়ির লোকও সেইভাবে বলবে না যে পড়তে বস, নিজেকেই বসতে হবে যদি ভালো রেজাল্ট করতে হয়। ঠিক আছে, ছোটবেলায় ধরে ধরে পড়তে বসানোর সময় চলে গেছে, এখন যদি নিজেরা না বসে কেউ তোমাদের বসাতে পারবে না। আর যদি ফোনটাকেও বাজে কাজে লাগিও না, ইউটিউবে ক্লাসগুলো হয় সেগুলো দেখো, আমাদের ক্লাস দেখো, অন্যান্য যে পড়ার কাজে যদি ফোন লাগে সেটা ব্যবহার করো, তাছাড়া ফোনে অন্য কিছু করো, গেম, ফেসবুক এইগুলো আপাতত 2-3 মাসের জন্য বন্ধ দাও। 2-3 মাস পরে অনেকটা ছুটি পাবে, পড়ার কোনো চাপ থাকবে না, তখন তোমরা এইসব করো, মনের আনন্দে করো। ঠিক আছে, তো আমি সরে যাচ্ছি, বোর্ডটা মুছে দিচ্ছি, মুছে এলপিডিটা আমি বলে দিচ্ছি, তো এটা স্ক্রিনশট নিয়ে নাও। তো চলো দেখে নেওয়া যাক এলপিজিটা। আজ এই এলপিজিটা পড়েই আমাদের আজকে শেষ হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে,
তো এলপিজি, এলপিজি হচ্ছে তরল তরলীকৃত পেট্রোলিয়াম বা এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে প্রোপেন আর বিউটেন। প্রোপেন মানে এন, এন আছে মানে সিঙ্গেল বন্ড, প্রোপ মানে তিনটে কার্বন আছে এরকম, আর বিউটেন মানে বিউট মানে চার, এন আছে মানে সিঙ্গেল বন্ডে চারটে কার্বন, এর মিশ্রণই মূলত আমাদের এলপিজি। এছাড়াও কিছু অ্যালকিন আর ইথেন থাকে কিছুটা পরিমাণে। এটি অশোধিত পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া যায়। আবার প্রাকৃতিক গ্যাসের থেকে পেট্রোলিয়াম ক্র্যাকিং এর ফলেও পাওয়া যায়। আর এর নাম হচ্ছে লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই এলপিজির ফুল ফর্ম লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর সিএনজির ফুল ফর্ম কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। এই দুটো কিন্তু ফুল ফর্ম পরীক্ষায় লিখতে দিতে পারে, যে এলপিজির ফুল ফর্ম এবং ব্যবহার লেখ, বা এলপিজি কিসের কিসের মিশ্রণ, এলপিজির পুরো নাম 1 নম্বর, এলপিজি কিসের কিসের মিশ্রণ, আর এলপিজির ব্যবহার, এই তিনটে লিখলে 3 নম্বর তোমাদের এরকম প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। এটা দেবে না, এটা 2 নম্বরে দিতে পারে, 3 নম্বরে দেবে না। তো আমি তোমাদের উদাহরণস্বরূপ বলছি। এবার ধরো তিনটে 1 নম্বরের প্রশ্ন দিলেও তো তুমি তিনটে পাচ্ছ, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিএনজির ক্ষেত্রেও তাই, সিএনজির ফুল ফর্ম, সিএনজি কিভাবে পাওয়া যায়, আর সিএনজির ব্যবহার নিয়ে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সিএনজি আর এলপিজিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিনের থেকেও সিএনজি আর এলপিজিটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। এবার দেখবো ব্যবহার। ব্যবহারটা একই রকম, বাড়ির রান্নার কাজে, মোটর গাড়ির জ্বালানিতে, আর রাসায়নিক শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আর সব থেকে বড় যে বিষয়, এইটা ব্যবহার করা হয় দূষণ মুক্ত যাতে জ্বালানি হয় সেই জন্য, দূষণ মুক্ত জ্বালানির জন্য এলপিজিটা ব্যবহার করা হয়। ঠিক আছে। আর তাহলে আমাদের CH4, C2H4, C2H2, এলপিজি আর সিএনজি ব্যবহার আর উৎস আমরা জেনে নিয়েছি। এবার আমরা আগের দিন কিছু নামকরণ করেছিলাম, তার মধ্যে এই তিনটে তোমাদের বাড়ি থেকে করতে বলেছি। যারা ভিডিও দেখছো তারাও হয়তো কেউ করবে। আর যদি কেউ করে থাকো, ভুল হয়েছে বা ঠিক হয়েছে, বা ভুল হয়েছে বলে স্যার বকা দিতে পারে সেই জন্য কেউ কমেন্ট করোনি, তাহলে আমি বলবো এরকম করো না। তোমরা ভুল হলেও কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পারছো বা কিভাবে তোমরা এই জিনিসটাকে ভাবছো। ঠিক আছে। তো আমি সেই মতো তোমাদেরকে আবার বোঝাতে পারবো। যদি কেউ কমেন্ট না করো, রেসপন্সই না করো, তাহলে কিন্তু আমার পক্ষে বোঝা সম্ভব নয় যে তোমরা আদৌ বুঝতে পারছো, বা আমার নিজেকে আরো ইমপ্রুভ করা দরকার, আমি আরো ভালো করে তোমাদের বোঝাতে পারবো কিনা, বা আমার আরো ভালো করে তোমাদের বোঝানো উচিত কিনা, এটা কিন্তু আমিও বুঝতে পারছি। ঠিক আছে। আমি বলছি না যে শুধু তোমরা বুঝতে পারছো না বকাবকি করছে, আমি তোমাদের তো আরো ভালো করে বোঝাতে পারি যদি বুঝতে না পারো। ঠিক আছে। এই এলপিজিটা আমি 2 মিনিটে পর, তোমরা যদি কেউ এই সামান্য জিনিসে বুঝতে না পারো, সেটা যদি কমেন্ট করো, তাহলে আমি এটাকেই আরো ভেঙে চুরে পড়াবো। ধর এখানে প্রোপেন আছে, আমি মুখে বলে দিলাম প্রোপেন মানে 3 কার্বন, আমি সংকেত লিখে দেবো, তোমরা যদি বুঝতে নাও। ইথেন আছে, বিউটেন আছে, সবকিছু আমি লিখে দিতে পারি। এই যে অ্যালকিন, অ্যালকিনটা কিভাবে আসছে, বা অ্যালকিন কোনগুলো, এগুলো যদি তোমাদের ভুলে গিয়ে থাকো, মনে না থাকে বা বুঝতে না পারো, আমি আবার লিখে লিখে তোমাদের বুঝিয়ে দেবো। কিন্তু তোমরা যদি কিছু নাই বলো, তাহলে তো আমার পক্ষে বোঝা সম্ভব না। আমি যেভাবে পড়াচ্ছি, আশা করছি এটা খুব সহজেই তোমরা সবাই বুঝতে পারছো। কিন্তু যদি কেউ রেসপন্স না করো, বা সেটা তো আমি বুঝতে পারবো না তখন, না যে আমাকে আরো ভালো করে তোমাদের বোঝাতে হবে। সেটার জন্য একটু রেসপন্স করো, তাহলে ভালো লাগে। ঠিক আছে। তো চলো প্রথমেই দেখি, এটা হচ্ছে একটা কার্বন, আর এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ। তাহলে একটা কার্বনের জন্য মিথ, আর অ্যাসিড থাকলে কি হয়, আনোয়িক অ্যাসিড। তাহলে এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, বা এটাকে ফর্মিক অ্যাসিডও বলা হয়। ঠিক আছে। যেমন অ্যালডিহাইডের সময় HCH ছিল, সেটাকে আমরা বলছিলাম মিথাইলডিহাইড বা ফর্মালডিহাইড। ঠিক এটাও তেমন, মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। এইটাও দেখো, এটায় কার্বন আছে একটা, দুটো, তিনটে, এটার সাথে অ্যাসিড আছে 3টে কার্বন, মানে প্রোপানোয়িক অ্যাসিড। 3টে কার্বন মানে প্রোপানোয়িক অ্যাসিড। এইবার যেটা তোমাদের সব থেকে কঠিন যেটা ছিল, সেটা হচ্ছে CH3, CH2, C ডবল ও CH2, CH3।
আমি বলেছিলাম এর দুটো নামকরণ হয়, দুটোই তোমরা করবে। প্রথম যেটা হচ্ছে 1 2 3 4 5, পাঁচটা আছে মানে পাঁচে কি হয়, পেপ, পেপটানন, এটা হবে। আর একটা নামকরণ যেটা, সেটা হচ্ছে এই একটা ইথাইল গ্রুপ, এই একটা ইথাইল গ্রুপ। তাহলে আগের বার আমরা করেছিলাম ডাইমিথাইল কিটোন বা ডাইমিথাইল ইথার, এটাও ঠিক তেমনই হবে, ইথাইল, ইথাইল, ডাই ইথাইল কিটোন। ঠিক আছে, তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। নামকরণ গুলো যদি কোথাও কেউ ভুল করে থাকো সেটা ঠিক করে নিও। তো আজ এই পর্যন্তই। এর পরের দিন আমরা এর যে বিক্রিয়া আছে বা কিছু বিক্রিয়া হয় মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিনের যে বিক্রিয়াগুলো হয় সেগুলো আমরা শিখবো, সেগুলো সম্পর্কে জানবো। তো আজ এই পর্যন্তই। আমার গলার অবস্থাটা খুবই খারাপ, তাও আমি তোমাদের যাতে পরীক্ষা সামনে, সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য আমি কিন্তু ক্লাস নিলাম। কিন্তু তোমরা কিন্তু পড়াশোনা না করলে আমার পক্ষে কিন্তু আর কোনোভাবেই কিছু করা সম্ভব হবে না। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, যদি কেউ বুঝতে না পারো কমেন্ট করো, কমেন্টের আমি উত্তর দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আবার ভিডিওটা দেখো, তারপরে যদি অসুবিধা আমি আবার তোমাদের ভালো করে বুঝিয়ে জিনিসগুলো করিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও আমাদের চ্যানেলের পড়ানো থেকে উপকৃত হতে পারে। আর সমস্ত স্যারদের একদম যখন ক্লাস তখনই আপডেট পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং বেল আইকনটা টিপে রেখো, তাহলে যখনই আমরা যে কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকু। দেখা হচ্ছে পরের দিন নতুন টপিক নিয়ে নতুন ভিডিও। থ্যাংক